গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি হাউসওয়াইফ। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, আমার জবা ফুলের গাছগুলোতে কলি এসেছে। এগুলো নতুনই লাগানো। আর এই গোলাপ ফুল গাছ অনেক গোলাপ ধরেছিল, সব ঝরে গেছে, আবার দেখো কলি এসেছে। আর এখন দেখো 7টা বাজে, কত সুন্দর রৌদ্র উঠেছে এই শীতের সকালে। কয়েকদিন থেকে তো খুব কুয়াশা, আজকেই অল্প রৌদ্র উঠেছে। তো যে মুরগিগুলো এখানে খেলা করছে। তো আর একটা মুরগি এখন ডিম দিতে বসেছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো ডিম দিতে বসেছে। তো সকালের আমার কাজ হয়ে গেছে। এখন তো আজকে তো আর পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, তো অঙ্ক করতে দিয়েছি। তো আর পরীক্ষায় 1টার থেকে পরীক্ষা, আমরা 12টার দিকে যাব। তো আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, এই যে তুয়াকে অঙ্ক করাচ্ছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে যেতে হবে স্কুলে। এই দেখো মাছের ঝোল রান্না করব, আলু বেগুন কেটে নিয়েছি। এদিকে মশলার জন্য আদা লঙ্কা বাটবো, আর এদিকে ভাত বসিয়েছি। আর এই যে পোনা মাছ রান্না করব, রুই মাছের পোনা। তো কালকে এনেছিলাম, ফ্রিজে রেখেছি, দেখে বরফ হয়েছিল, তাই জল দিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। তো এদিকে আমার তুয়াকে অঙ্ক করাতে করাতে আমার রান্নাও হয়ে গেছে। এদিকে তাড়াতাড়ি করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলা বিছানাটা গুছানো যায় না, শীতের সকাল, তুয়া লেপ গায়ে দিয়ে বই নিয়ে বসে, এর জন্য সকালে গুছাতে পারি না। তো তাড়াতাড়ি করে এখনও 2টা রুম ভালো করে গুছিয়ে নিব, নিয়ে পরে স্কুলে যাব। তুয়া বলছে, মা মুরগিকে কয়টা ভাত দাও। তো কালকের বাসি ভাত ছিল, ওগুলো খেতে দিব। এই দেখো কালকের অনেকগুলো বাসি ভাত ছিল, এতগুলো দিব না, অর্ধেক দিব, অর্ধেক আবার পরে দিব, না হলে খেতে পারবে না, সব নষ্ট করে দিবে। তো ওই যে মুরগিকে কয়েকটা ভাত দিয়ে আসি। তো আমার মনে হয় মেয়েদের বসে না থেকে কিছু করা দরকার। আমরা হাউসওয়াইফ যদি একটু কিছু করতে পারি তো সংসারে অল্প হেল্প হয়। এখনও যে দিনকালের অবস্থা, যে সব কিছুর দাম বেড়ে গেছে, একজন ছোটো মোটো ব্যবসা করে দোকান করে সংসার চালানো খুবই কষ্ট। তো আমাদের হাউসওয়াইফদের বুদ্ধি করে কিছু করা দরকার। তো তখন দেখেছিলাম মুরগিটা ডিম পাড়তে বসেছে, তো এখন দেখি ডিম পেড়েছে। তো একটা ডিম রাখলাম আর একটা ডিম নিয়ে গেলাম। আর একটা ডিম না রাখলে পরের দিন ডিম পাড়তে চায় না, শুধু ঘোরাঘুরি করে, এর জন্য একটা ডিম রেখে দিলাম। তো দেখো এখন প্রায় 11:30টার মতো বাজে। তো কালকে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, একটাও শুকায়নি, সব ভেজা। তো এখন দেখো কীরকম অন্ধকার করেছে, আকাশটা মেঘলা করেছে। তো তুয়াকে বলছি তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য রেডি হতে। তো এখন তো এসে এই রুমটা গুছিয়ে নেব, ফট করে গুছিয়েই পরে আমিও রেডি হয়ে নেব।
এই দেখো আমার রান্না হয়ে গেছে। এই যে মাছের ঝোলটা, শুধু মাছের ঝোলই রান্না করেছি, আর কিছু করিনি। রাত্রে এসে কিছু আরও কিছু করব আর কি। এই দেখো আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি। তো তুয়াকে এখন একটু রেডি করে দিব। তো আর 2 দিন থেকে মাথায় শ্যাম্পু দেয় না, চুলগুলো দেখো কীরকম নোংরা হয়ে গেছে। এই শীতের জন্য শ্যাম্পু দিতেই চায় না, খুব নোংরা হয়ে যায়। 2 দিন গেলেই খুব নোংরা হয়ে যায়, ধুলাই খেলে। তাই ভালো করে চুলটা আঁচড়াতেও দেয় না ও। এখন ভালো করে টানাটানি করে যে বসালাম চুলটা আঁচড়ে দেওয়ার জন্য, আঁচড়ে ভালো করে বেঁধে দিব। আর ও একা একাই রেডি হয়েছে। ও প্রত্যেক দিন ড্রেস একাই পরে, এখন আমার পরাতে হয় না। এখন ও একা একাই রেডি হতে পারে। তো তুয়া রেডি হয়ে গেল, এখন আমি রেডি হয়ে নিব। তো দেখো আমিও রেডি হয়ে নিয়েছি। তুয়াকে এই লম্বা প্যান্ট দিলাম পরতে, তুয়া তো পরবেই না। বাইরে যেরকম হাওয়া, যে আকাশ মেঘলা করেছে, তাই বললাম যে ওকে ঠান্ডা প্যান্ট, গরম প্যান্টটা পরতে। ও পরবেই না, তবুও বললাম ফুল প্যান্টটা পর, না হলে ঠান্ডা লাগবে। এই যে তাই পরছে। তো আমিও রেডি হয়ে নিলাম এখন। তো এখন ভাত বেড়ে নিলাম। তো আর আমার জন্য এক থালায় ভাত বেড়ে নেব। ওকে আলাদা করে দিলে খাওয়া 2 ঘন্টা পরে খাবে, তবুও ভাত খাওয়া শেষ হয় না এই রকম। তো আমি তাড়াতাড়ি করে খাওয়াই দিব ওকে। দেখো বাইরে কি রকম অন্ধকার করেছে, এখন মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন দরজাগুলো তালা মেরে নিব, সব ঘর তালা মেরে তারপরে যাব। আমাদের বাড়ির পাশেই রাস্তা, টোটো পাওয়া যায়, অসুবিধা নেই। রাস্তায় গেলেই টোটো পাওয়া যাবে। তো ঘরগুলো ভালো করে মেরে নিলাম, এখন গেট মারলেই হয়ে যাবে। বন্ধ করব। এই যে তুয়া দেখো আগে আগে যাচ্ছে। তো রাস্তা যেতে যেতে টোটো পেয়ে গেলাম, তো টোটোতে উঠে পড়লাম। তো আমরা এখন চলে আসছি দোকানে।
তো তুয়াকে এখন আমি স্কুল দিয়ে আসলাম, এসে একটু দোকানে বসলাম। আমি এখন কিছুক্ষণ দোকানে বসবো, তুয়ার বাবা বাড়ি গিয়ে ভাত খেয়ে পরে আসলে তুয়ার ওইদিকে পরীক্ষা শেষ হয়ে যাবে, পরে তুয়ার আমি বাড়ি চলে যাব। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট